নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু দারুণ একটা পর্ব হতে চলেছে। আমাদের মাঠ পুকুরে জলঘরের নিচে যে পুকুর আজকে প্রথম উদ্বোধন হচ্ছে। এখন মা বাবা ওরা তো সব এদিকে চলে এসছে, কাঁচি জাল সব কিছু নিয়ে। আমি শেষে হাজির হচ্ছে একটা পাত্র নিয়ে। তো দেখা যাক কি হচ্ছে আর প্রথম দিনে কতটা কি হবে না হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর গত বছরে তো আপনারা জানেন কতটা মাছ হয়েছিল আর কতদিন ধরে ধরা হয়েছে, খাওয়া হয়েছে। তো এবছর এই আজকে প্রথম থেকে শুরু হলো। এই কদিন ধরে বাগানে জল দেওয়া হচ্ছে আর পুকুরের জল একটু কমে গেছে। এখন যে কারণে পুকুরে হাত দেওয়া যাচ্ছে না, হলে মাঠের দিকে জল থাকার ধরুন পুকুর ঘা দিলে আর মাঠে আবার মাছ উঠে যাবে, ওই জন্য হাত দেওয়া হয়নি। ও মা, কি খবর? হ্যাঁ ওখানটা জাল নি বুঝলেছি। জাল ওটা নেট তো, কিন্তু সেই হাওয়াই জালটাল কই, খেওলা জাল কই, ওটা কিছু নিয়ে আসিনি না। আবার যাবো তো পরিষ্কার হচ্ছে তো। ও ঠিক কিছু বুঝতে পারতো মাছটাস কিছু তুমি পাইলি কাঁড়া যাই না পড়ে যাবা, ওপর দিকে ওঠো। পরিমাণে মাছ করেছে, মানে মাছ এতে যা আছে আশা করা যায় তাতে মশারি নিয়ে। শোল মাছ তো ঘুপ ঘাপ, ও শোল মাছ তো সেই ডিজে বাজাচ্ছিল রাত্রে করে, মিউজিক দিয়েছে, এখানে বসার মতো নেই, ঘুপ ঘাপ সমান উঠেছে। এবারে এই পুকুরে ওরে পড়বে। গত বছর এই পুকুর ছেঁচা হয়নি, এই পুকুরের মাছ আমরা পত্তন রেখেছিলাম যেন মাঠে এই মাছ থেকে ছানাপোনা হয়, কিন্তু এবছরে এই পুকুরটা ছেঁচবো। প্রত্যেক বছর যে আমরা স্যাক্রিফাইস করবো তা তো হয় না, অন্যরা তো সব ছিঁচে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আসলে ছেঁচার আগে অনেক সময় বর্ষা নেমে যায়। হ্যাঁ, ধরো জলটা যখন নিচের দিকে এসে যায়, ছিঁচবো করতে করতে একটু একটু মারি খাচ্ছি, ঠিক আছে, মাছ চাপিয়ে থাকার মতো হলো, কিন্তু হঠাৎ করে বিশাল জোরে বর্ষা নেমে গেল, তখন আর ছেঁচাই হয় না। এই যে পুকুরে যে শোল মাছ, গত বছর তো সব মাছ ধরতে পারিনি। এই মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ধর এবছরে যে পুকুরে ওরা আছে, ওরা বর্ষায় বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে আবার মাঠ শুকনো হয়ে যাবে, মাঠ জল যত কমে পুকুরের দিকে নেমে আসবে, ওরা যদি বেঁচে থাকে, মানে কারো জালে যদি ধরা না পড়ে বা কারো আটলে যদি গিয়ে ঢুকে না পড়ে, তাহলে কিন্তু ওরা আবার সেই পুরানো বাসস্থানে ফিরে আসে। এটা মাছের একটা বৈশিষ্ট্য। যদি কোনো একটা গভীর জায়গায় প্রথমে মাছটা ছাড়া হয়, ও খালের সমস্ত প্রান্তে থেকে ও কিন্তু স্টে করবে ওই গর্ত জায়গায়। একদম একদম ঠিক সেক্ষেত্রে মাছও এখানে রিটার্ন করেছে, আশা করি। পলাশের ঠিকানায় কি পরীক্ষা করা আছে তার কোনো চিহ্ন যে এই মাছটা আমি ছেড়ে দিয়েছিলাম আবার এসেছে এক বছর পরে, এরকম কোনো এরকম চিহ্ন তো করা নেই। ওদের কাছে ফোন নাম্বার আছে, কি করে করা ও আছে আছে আছে, ওদিক করতে হবে না। এটা একটা ভালো কথা যে মাছে কোনো আইডেন্টিফাই করা হয়েছে কিনা। যে এত বড় একটা কথা বললো যে ও আবার ফিরে আসবে, কিভাবে, কোন অ্যাঙ্গেল থেকে? ওটা মাছের ধর্ম অনুযায়ী বলা হয়েছে। প্রত্যেকদিন স্নান করতে সন্ধ্যা হয়ে যায়, 5টা 5:30 এই শীতের সময় আমি স্নান করি প্রায়, মানে সকাল থেকে নানা কাজকর্মে ওই সারা বছর ধরে সন্ধ্যাবেলা স্নান করার একটা তাল হয়ে যায়। তো আজকে সকাল সকালে স্নান করে নিয়েছি, পুকুরে কিন্তু নামছি না সুস্মিতা, পুকুরে কিন্তু নামছি না আজকে। হ্যাঁ, পুকুরে নামবো ফাল্গুন মাস নাগাদ, পুকুরে নামবো, তার আগে যা করার সময় নেই। আমাকে একটা ঢ্যাপ তুলে দাও তো, ওই যে পাশে ওই তো হয়ে আছে, দেখ ওই একটু খেয়ে দেখি। ওই দেখ, এটা তো ছোটবেলায় ভালোই খেতাম। ও হেভি, এই প্রচুর হয়েছে দেখ না, এটাকে আমরা কি ওটাই দাও। ওইটা হয়েছে ভালো, এই কালো হলে ভালো লাগে। আরে ভাঙতে হবে না, ওইভাবে দাও। ওটা ড্রাগন ফল, গরিবের ড্রাগন ফল খা। এটা কিন্তু গরিবের ড্রাগন ফল, খাও। আচ্ছা দেখি, ছোটবেলায় এটা আমাদের একটা বিরাট খাওয়া ছিল। ওর থেকে আবার খই হতো। আগে আগে এই মানুষের অভাব হতো, বুঝলো না, এই ঢ্যাপ তুলে মানুষ খেয়ে বেঁচেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটাও একটা প্রাচীন প্রথা। যখন এতটাই এইরকম প্রাকৃতিক খাদ্যগুলো, যে আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি যে হ্যাঁ শালুক, তারপরে আটা মানে বলে আটা ঘোটা খাওয়া, তার মানে আটাটা ইয়ে করলে জল দিয়ে
যতটা বেশি কড়াই মানে ফাঁপানো যায়, তো সেই দিনগুলো এখন আর মানুষ না, ওই দিনগুলো আমরাও দেখি। সোনা, এগুলো তো সোনা। না এগুলো সোনা মানে এগুলো হয়েছে সেটা তো অবশ্যই না। এই খাল বিলে এই ধরনের ফল হয়ে আছে, তো দেখা গেলো বাড়িতে হয়তো খেতে পারিনি বেশি, তো এইরকম ফল 5-7টা খাল থেকে তুলে খেয়ে নিল, ওগুলো তো কিনতে হচ্ছে না, এটা দিয়েও পেটটা ভরিয়েছে। মানে এটা হয়তো এখন মানুষের পরিস্থিতি পাল্টেছে, সেটা এখন মানুষ শখে খাচ্ছে। তাহলে ঢ্যাপ তুই খেয়েই ছাড়বি। আরে না, এই তো কালোটা মহিন, এই ঢ্যাপ ভালো লাগে। তাই সেটা আমাদেরকে একটা দাও, হ্যাঁ এক ফাঁকা আমাদেরকে দাও, এই ছোটটা এটা অল্প আছে, তো অল্পটাই দাও। তুমি আবার খেয়ে আবার সমস্যা করো না। না না, অল্প খেলে আসুন, তবে বেশি। খুব সুন্দর এই যে। তুমি একটু খাও, হা করো না, না তুমি খাও, ভালো গো খাও। আরে প্রাকৃতিক খাদ্য, দাও দাও। গিন্নির হাতে একটু খেয়ে দেখ, কিরম দারুন। এগুলো ছোটবেলায় বেশি ভালো লাগতো, কেন এখন ভালো লাগছে না? আচ্ছা এগুলো একটু নুন দিয়ে খেতে পারলে বোধহয় ভালো হয় না? হ্যাঁ, নুন দিলে ভালো হয়। আর এইগুলো এখন এই রৌদ্রে শুকিয়ে একটু শুকনো হয়ে গেলে তারপরে ভাজলে পরে একটু ফুটে যায়, খই খই হয়। বুঝলে কোমল, তোমরা তখন ছোট, তোমাদের বাজার থেকে খাবার কি আসতে জানো? কড়াই ভাজা, বুট ভাজা যেটাকে বলা হয়। ওইটা তো আমাদের একটা না, আমার ছোটবেলায় বেশি অংশ ঠাকুরদা এটাই আনতো বৃহস্পতিবারে, একটা মুড়ির দলা আনতো গুড় দিয়ে আটা, এই শীতের টাইমে পাওয়া যাবে। ও তাই খাওয়া, ছোটবেলার ওসব দিন গেছে। তবে এই 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 শালুকের এই ফল এও ছোটবেলায় আমরা খেয়েছি খুব। এর আবার একটা আছে লাল, লালেতে কালোটার ফ্লেভারটা ভালো। আর একটা আছে একটু ওই বেগুনি কালার টাইপের হয়, সরু, মাথার দিকটা হুল, আমরা ওটা বলতাম মৌ ঢ্যাপ, মনে আছে? ছোট টাইপের যেগুলো হতো। ওপারে মাঠে যে হাইটেনশনটা গেছে তারের উপরে দেখুন অন্তত কয়েকশো পায়রা বসে আছে, তার পুরো ঝুলিয়ে দিয়েছে পায়রাতে। দেখুন, আসলে মোবাইলের এই ক্যামেরায় জুম করলে তত ভালো আসে না। আজকের প্রথম দিন আমার এই পুকুরে মাছ ধরা শুরু হয়ে গেছে। চাল আগে পাইতে নেই, তারপরে মাঝখানে একটু টান মারতে হবে, একটু ছেঁকা দিতে হবে। তখন মাছ ঘা লেগে এই জালে আটকে। আচ্ছা আচ্ছা, সব ভীষণ প্ল্যান। মাছ ও, এখানে তো একটা বড় কাঁদি হয়েছে। না না, হলুদ হয়নি, তবে মোটামুটি জল মাত্রই গঙ্গা। আচ্ছা, আমার এই ঢ্যাব আমার দাদু ভাই থেকে দুটো রেখে দেবো। জল একটু কমলে তুই আর আমি নামবো, শোল ধরবো জাল চেপে। না, শোল ধরতেই হবে, কারণ সারা বছর যা রাত, আশা করি বেশ প্রচুর পরিমাণে শোল আছে। এই পুকুরে তাও ধরা হয়, বড় পুকুরটা কিন্তু লাগতে হবে আমাদের। বড় পুকুরে ওটাও শোল মাছ আছে। এই ওতে তো শোলের পোনা, পুকুরটা ওটা বিশাল পুকুর না, গতবারে তো মাছ সব উঠে মাঠে উঠে গেল সেই বৈশাখ মাসের শেষে বৃষ্টি হয়ে। না, ওদের শিকড় গুলো খুব একটা ইয়ে থাকে না। আর এইটা দাম গলাবে আজকে।
মা এটা দাম গলাও পুকুরটা পরিষ্কার হয়ে যায়। না না ওটা রাখতে হবে, ওর এখন কাজ আছে। এইগুলো পরিষ্কার করতে হবে, এই ছোটখাটো। হ্যাঁ কত বছর শোল মাগুর অঢেল ধরা হয়েছে। বুঝলে কুমল, তোমার কাকিমা শোল ধরেছিল হাতে, ওই বাঁশের দিকে পাইলে এক গর্ত ছিল, সেই গর্তে ঢুকে গিয়েছিল। মা তো গত বছর কেজি সাইজের শোল অন্তত নিজে এর না 1 কেজি 200 মামা হয়েছিল সেই মোটা শোলটা। 15 ধরেছে, আর পরে আমরাও ধরেছি, সব মিলিয়ে অন্তত 20টা কেজির উপরে শোল হয়েছিল। এই এগুলো তুলছে বাবা, আর হ্যাঁ। আমার মজা লাগছে। শিকড়গুলো অত স্ট্রং থাকে না। এগুলো উল্টে দিলেও কিন্তু আবার ওঠে। গোড়া উঠে গেছে একদম গোড়া উপরে উঠেছে না, এই তো। একদম ও আবার ওই যে একটা গোড়াতে অতগুলো হয়েছে। অতগুলো হয়েছে। এ কি বলতো, ওই যে ঝ্যাপগুলো যখন ফেটে যায়, পেকে ফেটে যায়, ওর যে বীজ পড়ে, ওতে বর্ষাকালে আবার অটোমেটিক হয়। তেলে এইটা ঘিরতে হবে, এইটা ঘিরলে প্রচুর। ওর ভিতরে কই মাছ শুধু। চারিদিকে জাল টানানো হচ্ছে, এবার মাঝখানে ঘা দেবে, জালে মাছ বেঁধে যাবে। সত্যি সব ইউনিক প্ল্যান। মাছ এবার পালানোর কোনো উপায় নেই, চারিদিক থেকে ঘিরে ফেলেছে, চারিদিক থেকে জাল দেওয়া হয়েছে। সেই না ওরা যা মনে করবে এই প্রথম কি ভাবটা আমরা উপরে উঠি। হ্যাঁ ওখানে দিতেছে জাল দেওয়া হয়েছে। হ্যাঁ, পাইলিং এর সোজা পুরোটা জাল দেওয়া হয়ে গেছে, আর এবার ওই সাইডটা দেওয়া হচ্ছে। সেই সিনেমার ডায়লগের মতো, পালাবার চেষ্টা করবো না, চারিদিক দিয়ে পুলিশ ঘিরে ফেলেছে। তো ঠিক মাছেরও তাই হয়েছে। হ্যাঁ, পালাবার চেষ্টা করবো না, চারিদিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বড় ফাঁসের জাল দিতে হতো, তাহলে শোল টোল উঠতো। জল প্রচুর না মা। হ্যাঁ এই ধারতে আমার কেউ পাচ্ছি রে। বাগানে দিতে দিতে জল অনেক লেগে যাবে। এবার এই জালটা কি ওই পর্যন্ত ঘুরে নিয়ে যাওয়া হবে? না না এই পর্যন্ত বাঁধবে করে হ্যাঁ, অলরেডি ওই জালে বেঁধে গেছে। পালানোর চেষ্টা করছিল। আরে এতেও বেঁধে গেছে, এই তো এটা বেঁধে গেছে। ও হ্যাঁ, এটাই মাছ উঠে গেছে। আরে চারিদিকে যেভাবে ঘিরে ফেলা হয়েছে, পালানোর উপায় আছে? এখান থেকে দেখাই যাচ্ছে, ওই তো মাঝারি শোল, মাঝারি একটা শোলের ইয়ে, ছোট একদম ছোট। আরে ওরা ছোটাছুটি করছে তাই ঘাপে, আর যত ছোটাছুটি করছে তত ওই জালে বেঁধে যাচ্ছে, উপায় নেই। সুমনদা যে জাল পাঠিয়েছিল, হুম, ওই জাল পেতে ঠিক এই জায়গায় সাইজের কই ধরেছিলাম সব। আর সেই মাঠ এখন সবুজ। এইসব মাল সব পুকুরে নামছে। দুটো জায়গায় নামার জায়গা আছে, এক এইটা আর বড় পুকুর। এই দেখ ওখানে তলে তলে দেখ খোলাটা হয়েছে, ওটা দেখ তোদের জলঘরের অপোজিটই তো, দেখতে পাবি না ওখান থেকে একদম সেভাবে। দেখা যাচ্ছে না, এটা মা খবর রাখে। আমি একটু আগে দেখছিলাম। ধানগুলো সব পেকে গেছে, কাটার মতো হয়েছে, কাটছে না। একটু ধান পেরা চাটছে না। একটু নরম আছে তো। না না, ওই মাথার দিক দিয়ে কাটছে। হ্যাঁ, তার লেবারেরও সমস্যা প্রচুর। যাও যাও যাও। আরে এটা বড় শোল বেঁধে গেছে। আরে বড় শোল বেঁধে গেছে। ছিঁড়ে বেরিয়ে যাবে কিন্তু। ওস, যাও যাও, আস্তে আস্তে যাও। তাহলে কি বড় একটা অপরাধী পুলিশের জালে ধরা পড়ে গেছে। আর ওদের এই ঘাটি ছিল এই সামলার খোলে। হ্যাঁ, শাওলাগুলো তো তুলে দিয়েছে, দিলে আর ঘাটি পালাবার উপায় নেই। এখানেও জাল কই বেরিয়ে গেল নাকি? কই বেরিয়ে গেল নাকি? আমার মনে হয় বড়টা বেরিয়ে গেছে। ও গুতো মেরে বেরিয়ে গেছে। ওই সাইডে দেখ, ওই সাইডে দেখো। দেখো দেখো দেখো। আছে আছে। আছে আছে। ইয়া, হাতে ধরে বেরিয়ে গেল। কত বড়? তুমি ওই ফোনটা হাতের থেকে সরাও। বুঝতে পারিনি তো, যদি বুঝতে পারতাম তা জড়িয়ে দিতাম। আমি তো মনে করছি ছাড়িয়ে গেছে নুটকের নন। প্রথম যখন ধান কাটা হতো মাঠে ছোটবেলায়, তোমার তো মনে থাকবে, এই একটা দাগ ধান কাটা হয়েছে,
এবার সেই দাগ দিয়ে ফাঁকা মাঠের মধ্যে যাওয়া যায়। এবার আমরা ছোটবেলায় গিয়ে সেই অল্প কটা চাল, অল্প কটা তেল, একটু কলা পাতায় করে তেল, একটু মশলাপাতি নিয়ে ও একদম দুধারে চারিদিকে ধান ক্ষেত সব কাটা হয়নি, ছোট্ট ফাঁকা জায়গা, ওইখানে পিকনিক করে রান্না করে খাওয়া দাওয়া, সেই আনন্দটা ওর একটা ভাষা ছিল ফিস্ট। আমরা ফিস্টই করবো। আর এরকম ধানের ভিতর দিয়ে দেখা গেল যে মাঝখানে ধান কাটা হয়েছে, এরকম ধান একটু ফাঁক করে ধানের যাতে ক্ষতি না হয় এখান থেকে ধান বয়ে নিয়ে যাওয়া বা চলাফেরা করা। জায়গাগুলো জল ছিল ওই জন্য তখন হাঁটাচলা করেছে কাদা, মানে এই পায়ের খোঁজ পড়েছে। এই যে ধান মাঠের ভিতরে পিকনিক করা এর একটা আনন্দ ছিল আলাদা। তবে সেই আনন্দটা এবারে আমরা নেব, অ্যাডভেঞ্চারে নেব। হ্যাঁ, ধান ক্ষেতের ভিতরে পিকনিক খুব তাড়াতাড়ি ওটা হবে। কাঠকই বেঁধেছে, কাঠকই। হ্যাঁ উঠছি। কোমল ওখানে গামছা আছে বুঝলে? ও গামছা নেই। অবশেষে গামছা পরে নিল ক্যাপ্টেন। চলো। বড় জাল তো? বড় জাল, হ্যাঁ বড়টা। এই আগের দিন কিন্তু জাল ছিঁড়ে এসছি আমরা, ওই যে গেলাম। মার মার, এই তো কেমন, ও ভালো মারবে না, ও তো দীর্ঘদিন ধরে কেমন মারছে। না এমন কোনো বড় ঠোকর দেয়নি। ঠোকর দিলে উঠবে না তো। সে বুঝতে পেরেছি, কিন্তু এই বুড়বুড় উঠলে মনে হয় কোনো একটা মাছ বেরিয়ে গেল, লাফালাফি করতে হবে এর মধ্যে। এখন অনেক জল, এতে কিছু কুচো মাছ পড়েছে। এই এখানে হাওয়াই জাল ছিল, ওই জাল বেঁধে যাচ্ছে। ফলুটা আসছে, ফলুই মাছ এটা না, এটা কমে যাচ্ছে নরমালি এই মাছটা। এই কেন পুকুরে সেই আগে দেখতাম চেলা মাছ পড়তো, সেসব তো আর এখন দেখা যায় না। কমেই গেছে, কমে না, একদমই নেই। ওটার একদমই নেই। তোড়া মাছও ছিল, ওটা কমে গেছে। তোড়া মাছটাও আছে, তোড়া মানে পাঁকালটা। ফলুই বেঁধেছে, ফলুই মাছ বেঁধেছে, ওই যে বেঁধে ভাসছে। কিছু ফলুই এখানে ফলুই বেঁধেছে, হ্যাঁ ফলুই আছে। আমার মনে হয় এই ছোট ছোট ফলুইগুলো পুকুরে ছাড়তে হবে, ছেড়ে দিলে ভালো হতো। এই কি একটা না, এই ওটা বেঁধেছে, এই বেঁধেছে, এখানে দুটো, ওই একটা চলে গেল। এই তো যাচ্ছে, ওখানে তো পড়বে, এখানে একটা ঘাস টপকে মারছে। আরে এই জালে মাছ পড়ার দরকার নেই, আর জালে এখন মাছ পড়বেও না, জালে ঘা দিয়ে দিয়ে ওইখানে বাঁধানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। এই ফলুইটা ওই পুকুরে ছাড়তে হবে। মারো মারো মারো, সেই লেভেলের কেমন, হ্যাঁ চাপতে হবে। মা গিয়ে দেখো কিরে করা যায়, এটা মাঝারি আসামি উঠে আসতে পারে, খবর আছে। কিন্তু ও সে লাস্টে যে কি রেজাল্ট দেবে, সেখানে একটা পালা। আছে আছে, আওয়াজটা দিচ্ছে, আরে না সত্যি তো নামটা এমনি ক্যাপ্টেন দিয়েছি। না না, এ গুঁতো দিয়েছিল খুব জোরে, কিন্তু মানাচ্ছিল যে আছি একটা দু, আমি ভাবছিলাম বেরিয়ে গেল নাকি। শোল মাছ, এই শোল মাছ ছাড়লে কিন্তু তোর ক্যাপ্টেনগিরি। একটা কথা বলি, ধরেছি খালি জাল দিয়ে ধরেছি না, এই মোটামুটি মৌটি মাছ পড়ে, বুঝলি। এই তো বলেছিলাম যে মাঝারি একটা অপরাধী ধরা পড়েছে, একেবারে ধরা পড়েছে, কিন্তু যথেষ্ট বড়। একে খুব মাঝারি বলা না যায় না, না। এটা যথেষ্ট বড় না। ও প্রথমে কত দিল এর শক্তি ভোর, কিন্তু পরে একটু কমিয়ে দিয়েছিল বলে ভাবলাম উঠছে কি উঠছে না, এইখান থেকে আবার পালাবে না তো। এই সাইডে এই সাইডে এই সাইডে এরকম কয়েকশো আছে মনে হয়। অনেকদিন আমাদের গল্প করছে, অনেকদিন ডিস্টার্ব করেছে, অনেক আওয়াজ দিয়েছে। ও কিন্তু পুকুরের দিকেই যাচ্ছে, দেখ কি কই মাছ, আরিস ভীষণ বড় মাছ। দেখি 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 দেখি,
কই গো ও বাবা, একটা একটা তো দেখা মিললো কই কই তারপরে কইটা এখন- দেখি, কইটা একটু দেখি। এই তো। এবার জাল তুললি মাছ হয়ে যাবে না, শোল মাছ বড় একখান হয়েছে মানে আর দরকার নেই। এই সাইডটা আমার দাম দিয়ে গাট করে দেওয়ার দরকার ছিল, কেন ওই মাঠের দিকে মাছ ওঠা। ওরে বাবা শুকনো ডাঙায় মাছ লাফিয়ে হতো। ওই যে জালে মোটামুটি টুকটাক বেঁধেছে। কিন্তু ও জালে মাছ বাড়লে একটা মাছ ছাড়ায়। এতক্ষণ ধরে একটা কই মাছ হ্যাঁ, না তো কই মাছটা কিন্তু সেই লেভেলের, বড় সাইজের। ওই লেভেলের আর 2-5টা না হলে ঠিক মানান। একটা বাড়লেও আমরা রাখি। না না, কই মাছটা খুব বড় কই মাছ। সন্ধ্যেবেলায় এখানে জাল দিয়ে থুলি, জালে হাল ছিঙিতে পেতে যাবে। না সবকে একদিনে মেনে নেওয়া হবে। আবার একটা কই মাছ, সাইজটা একই আছে। না একটু ছোট কিন্তু সেটাও খারাপ নয়, ছাড়িয়ে যাবে না তো? ইয়ে জালের মাছ ছাড়ায় না। আরে এখানে একটা শোল মাছ বেঁধেছে, মাঝারি একটা শোল মাছ বেঁধেছে, এই যে এইখানটা জালে বেঁধেছে। না না আছে, কিন্তু ও সাইজ অনুযায়ী ও শক্তি বেশি দেখিয়েছে। লাঠা লাঠা। শোল মাছ, শোল মাছের ভাষা। এখানটাও একটা বড় কই বেঁধেছে, তাহলে পুকুরে আর থাকতে পারলো না, মাছ দেখতে চলে আসছে। হ্যাঁ। এই তো ওহো, এই কোণে একটা বড় মাছ বেঁধেছে, বড় কই বেঁধেছে। মাছ হয়ে যাবে, আমাদের রোমান নামলে মাছ নাই যায় না। এরে কঞ্চিতে কঞ্চি কঞ্চি কঞ্চি। কঞ্চিতে বেঁধে, মাছ পাইছিস তুই সেটা জানো? হ্যাঁ শোল মাছ দেখলাম তো, ওই জালে উঠেছে। হ্যাঁ হ্যাঁ। ও আবার একটা শোল বেঁধেছে, ছাড়িয়ে গেল। আর মাছ বাড়ছে ছাড়ছে। কত যাবে কত আসবে। কই হলো, কই দুটো, তিনটে হলো। দুটো সাইজটা ওই আরেকটা শোল মাছ, আরেকটা শোল মাছ। শোল মাছ এই এটা লাঠা। মোটা লাটা আহা, জড়িয়ে নিতে হবে না। কিন্তু একটু বড়। আচ্ছা জাল ছিঁড়ে যাচ্ছে নাকি? এ ছেঁড়া জাল। ওই এই কইটাও বড় কই, এই যে কোনায় যে কইটা বেঁধেছিল। ও আবার ফলুই মাছও বেঁধেছে, মানে ভ্যারাইটিস মাছ যথেষ্ট পরিমাণে। এই জালটাতে প্রচুর মাছ উঠেছে। এরা কারেন্ট জালেতে মাছ বাঁধে খুব ছেঁড়া হলো, আর বালি ছাড়াতে পারে না। এবার কিন্তু কই সাইজ ভালো হইলো তোমার। ওই বাপটা, সূর্যটা কই অবস্থায় বেঁধিল, হাতের তালুর মতন কই মাছ একেবারে। কই তো কইয়ের মতো কই। সব এরকম সাইজ। কাঁটা হচ্ছে ওর আত্মরক্ষা করে, আবার কাঁটাই ওর শত্রু। এই কাঁটা না থাকলে কিন্তু জালে বাঁধতো না। ওই কাঁটাই আবার আমাদেরকে ডিস্টার্ব করে কাটার সময়। ও বা চান করে উঠে কি কর্মর কর্মর শব্দ হচ্ছে, তুমি আগে কটকটি ফটফটে। ওই 5টা বাজলি কাজ। একটা বেঁধেছে, আমরা 5টা বাঁধলে কাজ। সবার একটা করে না হিসেবে হয়নি। তবে যেটা বলেছিলাম যে চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করবে না, তো ঠিক তাই মাছেদের চারিদিকে ঘিরে ফেলা হয়েছে আর পালাবার চেষ্টা করে কই মাছটা পালানোর চেষ্টা করছিল। আর একটা শোল মাছ তো ছাড়িয়ে গেল। হ্যাঁ, তবে এমনি বেশ এই যে 3-4খানা কই পড়েছে, বেশ ভালো সাইজের। ও হয়ে যাবে সবার। এতে কি মাছ আছে? এই এতেও একটা সাইজের কই আছে, লাটা আছে। শোল আছে তো দেখি, এই লাটাগুলো গরমের সময় ভালো লাগে। ওই শুয়ে আছে না, এই ফলি মাছটা দেখ, মরে গেছে। এই হচ্ছে ফলুই। দেখি আমার হাতটা সরাও, ফলুই মাছটা দেখি। হ্যাঁ এই যে হচ্ছে ফলুই মাছ, এটা খানিকটা চিতল মাছের মতো। হ্যাঁ ওরকমই দেখ। আর খোলসেগুলো এত সুন্দর দেখায়, বড় বড় খোলসে। ওটা কি লাটা? পুকুরির জল নেমে গেছে, মাঠের জল নেমে গেছে, মানে এরপর থেকে এই পুকুরি মাছ ধরা, প্রচুর মাছ ধরা চলবে। বড় বড় মাছ ধরবো, দেখাবো। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।